ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকা যায় ওই পাথরের মূর্তিও কথা বলতে বাধ্য। আপনি ভক্তি দিয়ে, কেননা শাস্ত্রে বললেন ভক্তি যায় কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বাবা। এই যে মায়েরা, আপনারা একদম কথা বলবেন না, কথার আওয়াজ করবেন, একটু মুখ বুঝে বসে থাকবেন, কথা বলবেন। ভক্তি যায় কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি না হয়। এই যে মন্দিরের ভিতরে ভগবানের মাটির মূর্তি, এই যে এই মাটির মূর্তি, আপনি যদি আপনার অহংকারের নয়ন দিয়ে দর্শন করেন তাহলে ওটা আপনার কাছে একটা মাটির মূর্তি বলে হবে। কিন্তু যদি আপনার ভক্তির নয়ন দিয়ে দর্শন করেন তখন কিন্তু নির্ময় মূর্তি চিন্ময় রূপ ধারণ করবে। ভগবান বললেন যে যেমন যে নয়ন দিয়ে আমাকে দেখে সে ঠিক আমাকে তেমন ভাবেই অনুভব করে। যদি মনে করে সাক্ষাৎ মূর্তি তাহলে সাক্ষাৎ মূর্তি, আর যদি মনে করে না মাটির মূর্তি তাহলে মাটির মূর্তি। যে যেমন ভক্তি নিয়ে তাকে দর্শন করে। ভক্তি দিয়ে ডাকলে পাথরের মূর্তি কথা বলে। কি গো, কথা বলেছিল না শ্রীহট্টে, এখনো যার প্রমাণ আছে। হরিদাস সরকারের দাদা ছিলেন, যার নাম ছিলেন মুকুন্দ সরকার, যিনি একটা কবিরাজ ছিলেন, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ আশ্রিত ফুল তিনি যাকে দিতেন সে যতই বড় বেদি হোক না কেন সে বেদি থেকে মুক্তি পেয়ে যেতেন। এই মুকুন্দ সরকারের একটা পাথরের গোপীনাথ ছিলেন, তিনি গোপীনাথের সেবা দিতেন। পাথরের গোপীনাথ, গোপীনাথকে সেবা না দিয়ে তিনি কোনো কিছু গ্রহণ করতেন না। দেখুন ভক্তিটা কেমন জিনিস। হঠাৎ করে একদিন চিকিৎসা করবার জন্য তিনি দূর দেশে যাবে, সেদিন আর মধ্যাহ্নকালে গোপীনাথকে সেবা দিতে পারবে না। মুকুন্দ সরকার মনে মনে চিন্তা করলেন, আজকে তো আমি চলে যাব দূর দেশে, তাহলে মধ্যাহ্নকালে আমি তো আমার গোপীনাথকে সেবা দিতে পারবো না, তাহলে আমার গোপীনাথকে কে সেবা দেবে। এই মুকুন্দ সরকারের একটা ছোট্ট ছেলে ছিলেন, 5 বছরের শিশু, যার নাম ছিলেন রঘুনন্দন। এই রঘুনন্দন দেখছে তার বাবা এক থালা নাড়ু নিয়ে বসে আছে, চিন্তা করছে। রঘুনন্দন ছুটে এসে বাবাকে বলছে, কি হয়েছে? বসে বসে চিন্তা করছো, কি হয়েছে আমাকে বলো, আমি তো তোমার পুত্র। তা আমাকে বলবে না তো তুমি কাকে বলবে, কি হয়েছে বলো। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলছে, জানিস রঘু, আমি তো আজকে চিকিৎসা করবার জন্য অনেক দূরে চলে যাব। আমার এই মন্দিরের ভিতরে আমার যে গোপীনাথের মূর্তি আছে, আমার এই গোপীনাথকে কে সেবা দেবে? আমি তো আজকে দুপুরবেলা সেবা দিতে পারবো না। রঘুনন্দন বলছে, তুমি এই চিন্তা করছো, একটা কাজ করো, এই থালা ভর্তি নাড়ুগুলো তুমি আমার কাছে নিয়ে যাও, আমি তোমার গোপীনাথকে সেবা দিয়ে দেবো। আরে তুই সেবা দিবি? আমি তো তোকে কোনো মন্ত্র শিখাই দেই নাই, কোনো তন্ত্র শিখাই দেই নাই, কেমন ভাবে আসমন করতে হয়, কেমন ভাবে দেহটাকে শুদ্ধ করতে হয়, কি করে ভোগ নিবেদন করতে হয়, তুই তো কোনো কিছু জানিস না, তুই সেবা দিবি কেমন করে? রঘুনন্দন 5 বছরের শিশু, তার কথা শোনো। এই জন্য বাবা, বিশেষ করে আমাদের গর্ভে যখন সন্তান থাকে না মায়েরা, তখন বেশি বেশি করে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করতে হয়, ভাগবতের কথা আস্বাদন করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়। কেননা এইখান থেকে সন্তানকে আগে তৈরি করে নিয়ে আসতে হয় পৃথিবীতে। মা যদি কৃষ্ণ ভক্ত হয় তবে সন্তানও কৃষ্ণ ভক্ত হবে, বাবা যাই হোক না কেন। মা যদি ঠিক হয় না তবে মায়ের কারণে ভক্ত। একটা যেমন ভক্ত প্রহ্লাদ, তার পিতা একটা দৈত্য ছিলেন, কিন্তু মা কয়াধু তিনি ছিলেন পরম কৃষ্ণ ভক্তা, কিন্তু তাই নয়, তার মায়ের কারণে তিনি মায়ের গর্ভে 5 বছরে কৃষ্ণ দর্শন পেয়েছিলেন, একমাত্র তার মায়ের কারণে। এই জন্য বিশেষ করে মাকে আগে ভালো হতে হবে। একটা কৃষ্ণ ভক্তা ভক্ত সন্তান নিতে গেলে ভগবানের কাছ থেকে চেয়ে নিতে হবে, সাধনা করতে হবে, আরাধনা করতে হবে, চেয়ে নিতে হবে। আমরা কয়জনা কৃষ্ণ ভক্ত সন্তান চাই, কয়জনা চাই ভগবানের কাছে? আর যদিও ছেলে হলো কয়জন তাকে ভক্ত করি আমরা? ইঞ্জিনিয়ার করবার জন্য ব্যস্ত, ব্যারিস্টার করবার জন্য ব্যস্ত, ডাক্তার করবার জন্য ব্যস্ত, মাস্টার করবার জন্য ব্যস্ত, কিন্তু তাকে কৃষ্ণ ভক্ত করি কয়জন? দেখবেন আমরা যখন কীর্তনে যাই বাবা, বলতে গেলে খুব দুঃখ লাগে। অনেক জায়গায় কীর্তনে যাই, অনেক যারা হাই কোয়ালিফিকেশন ম্যান, অনেক উচ্চ সম্মানীয় ব্যক্তি, যাদের অনেক টাকা আছে, তাদের বাড়িতে আমার বাসা দিল, তা আমাকে দেখে বলবে, জানেন দিদি, আমার ছেলে না একজন ইঞ্জিনিয়ার, অমুক জায়গায় চাকরি করে। 2 দিন পরে যদি দেখা হয়ে যায় তাহলে আমার বৌমা চাকরি করে, কত সুনাম। 2 দিন পরে দেখা হলে বলে, জানো ওই ছেলে আমার আর খেতে দেয় না, বৌমা আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে।
বলে এটাই তো তুমি নিজে করেছো। এই কথাটা তুমি বুক খুলে বলতে পারছো, আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার, আমার বৌমা ইঞ্জিনিয়ার, আমার বৌমা ডাক্তার, কিন্তু এই কথা তো গৌরব করে তুমি একবারে বলো না যে দিদি ভাই আমার ছেলে একজন আচারী প্রসাদী, তিনি প্রসাদ গ্রহণ করেন। ভগবানকে সেবা না দিয়ে আমার ছেলে সেবা করে না। আমার বৌমা একজন আচারী, শুদ্ধ আচারী প্রসাদী, এক গ্লাস জল সেবা করতে গেলেও ভগবানকে দিই তারপরে সেবা করে। কই এই কথাটা তো গৌরব করে আমরা বলতে পারি না। তাহলে আমাদের তো লজ্জা হওয়া উচিত। এ কথা তোমরা গৌরব করে বলতে পারি না। ছেলেকে ডাক্তার করবো বলে কত কিছু করছি, কত ছোটাছুটি, কিন্তু এই দিকে লক্ষ্য নাই যে আমার ছেলে একজন কৃষ্ণ ভক্ত হবে। এই যে দেখুন তার প্রমাণ। রঘুনন্দন তার বাবাকে ডেকে বলছে, বাবা তুমি চিন্তা করছো কেন, ওই নাড়ুর থালা তুমি আমায় দাও, আমি তোমার গোপীনাথকে সেবা দেবো। বলে তুই গোপীনাথকে সেবা দিবে, আমি তো তোর কোনো মন্ত্র শিখাই দেইনি। ছোট্ট শিশু নয়নের জলে কেঁদে বলছে, বাবা আমি জ্ঞানীজনের মুখে শুনেছি তাকে ডাকতে গেলে নাকি কোনো তন্ত্র মন্ত্রের প্রয়োজন হয় না। যে ভক্ত যেখানে যেভাবে থাকুক না কেন, শুধু একটু ভক্তি দিয়ে প্রেম দিয়ে যদি তাকে ডাকতে পারে সে নাকি তার হয়ে যায়। কোনো মন্ত্র লাগবে না, তুমি নাড়ু দাও না। মুকুন্দ সরকার সেই নাড়ুর থালাটা তার ছেলের হাতে দিয়ে তিনি চলে গেলেন। ছোট ছেলে, ছোট মানুষ আস্তে আস্তে মন্দিরের দরজাটা খুলে ওই পাথরের গোপীনাথের সামনে নাড়ুর থালাটা রেখেছে। চোখ দুটো জলে ছল 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 করছে। ওই গোপীনাথের সামনে নাড়ুর থালাটা রেখে গোপীনাথকে রেখে বলছে, গোপীনাথ তাড়াতাড়ি এসো, বেশি দেরি করো না। আস্তে মায়েরা কথা বলবেন না, কথা বলবেন না, আপনাদেরকে বলছি একটু মন দিয়ে শুনুন না। নাড়ুর থালাটা গোপীনাথের সামনে রেখে ছোট্ট ছেলে রঘুনন্দন পাথরের গোপীনাথকে ডেকে বলেছে, গোপীনাথ তাড়াতাড়ি এসো, সেবা করে যাও। শোনো আমার বাবা তোমাকে কত তন্ত্র মন্ত্র দিয়ে রাখে, আমি কিন্তু কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছু জানি না। কোন ডাকে ডাকলে যে তোমাকে পাওয়া যায় সেই ডাক কিন্তু আমি জানি না। তুমি কৃপা করে তাড়াতাড়ি এসে তুমি নাড়ু খেয়ে যাও। কিন্তু ও তো জানে না যে পাথরের মধ্যে কথা বলতে পারে না, ও তো জানে না যে পাথরের মধ্যে সেবা করে না। ও মনে মনে চিন্তা করছে এই পাথরের মূর্তি এ যদি আমার বাবার হাতে সেবা করে তাহলে আমার হাতে কেন সেবা করবে না। কিন্তু ও তো জানে না যে ওর বাবার হাতে সেবা করে না। ও তো জানে না যে ওর বাবা ভোগ নিবেদন করে পরে থালা ভর্তি ভোগ আবার বাইরে নিয়ে আসে। ও মনে মনে চিন্তা করেছে